তাপসের গান বাংলার চ্যানেলের আড়ালে চলত জমজমাট রঙ্গলীলা। বাইরে থেকে বিদেশি মেয়ে নিয়ে এসে নেতাদের মন জয় করতেন তাপস। যত গভীরে যাওয়া হচ্ছে ততই বেরিয়ে আসছে মিডিয়া মাফিয়া কৌশিক হোসেন তাপসের কুকীর্তি। প্রভাব খাটিয়ে সঙ্গীতাঙ্গনকে যেভাবে কুক্ষিগত করে রেখেছিলেন তা নজিরবিহীন। সব অপকর্ম প্রকাশ্যে আসার পর তোপের মুখে পড়েছেন গান বাংলা টেলিভিশনের এই কর্ণধার ও সঙ্গীতশিল্পী। দেশের পট পরিবর্তনের জন্য জনরোষ থেকে বাঁচতে গা ঢাকা দিয়েছেন তিনি। এক তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে তাপসের অপকর্মের চাঞ্চল্যকর তথ্য, যেখানে কেঁচো খুঁড়তে গিয়ে একের পর এক সাপ বেরিয়ে আসছে। শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকনের প্রশ্রয়ে রঙ্গলীলা জাল বিস্তার করেছিলেন। কর ফাঁকি দিয়ে গান বাংলার নাম করে ইউক্রেন থেকে নারী এনে বিভিন্ন সরকারি, বেসরকারি, আন্তর্জাতিক এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের মনোরঞ্জনের জন্য পাঠাতেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুইবার দেশটির কয়েকজন নারীকে আটকে দিয়েছিল পুলিশ। তখন খোকনকে ফোন করে ইমিগ্রেশন করিয়ে নেন। তাপসের সঙ্গে আর্থিক খাতের মাফিয়া সালমান এফ রহমানের সুসম্পর্ক ছিল। তার ফেসবুকে ঢুমালে দুজনের হাস্যকর ছবিও চোখে পড়বে। 2022 সালে যখন তারকা সানি লিওনের উপর নিষেধাজ্ঞা দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, তখন তা তোয়াক্কা না করে তাকে ঢাকায় আনেন তিনি। এতে পরোক্ষ সহযোগিতা করেছিলেন দরবেশ বাবা। মেয়ের বিয়ের আমন্ত্রিত ওটিটি হিসাবে আনা হয়েছে বললেও মূল উদ্দেশ্য ছিল রাঘব বোয়ালদের মনোরঞ্জন। ওই সময় কলকাতার নুসরাত জাহান, মিমি চক্রবর্তী সহ আরও অনেকে এসেছিলেন। বলিউড নায়িকা নার্গিস ফাখরিও তার হাত ধরে ঢাকায় এসেছিলেন। তাপসের স্ত্রী ফারজানা মুন্নি ছিলেন স্বৈরাচার শেখ হাসিনার বিউটিশিয়ান। সেই সুবাদে আওয়ামী লীগের বড় বড় নেতার সঙ্গে তার ওঠা বসা ছিল। সেটাকেই কাজে লাগান তাপস। স্ত্রীর কারণে হয়ে ওঠেন ক্ষমতাবান, প্রভাব বিস্তার করেন সংস্কৃতি অঙ্গনে। আওয়ামী লীগ সরকারের সবথেকে বড় প্রজেক্ট ছিল জয় বাংলা কনসার্ট। শেখ মুজিবুর রহমানের দেওয়া 7ই মার্চের ভাষণ উপলক্ষে এই কনসার্ট আয়োজন করা হতো। পুরো অনুষ্ঠানের আয়োজন করতেন তাপস। এই থেকে কোটি কোটি টাকা ঘরে তোলেন তিনি। সূত্র বলছে, শিল্পীদের জন্য বরাদ্দকৃত অর্থের বড় অংশ নিজের পকেটে ভরতেন তিনি। তৎকালীন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদের আস্থাভাজন ছিলেন তাপস। ফলে সরকারি সাংস্কৃতিক অনুষ্ঠানের কাজ সহজেই পেয়ে যেতেন তিনি। আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক সমাবেশ, কনসার্ট আয়োজনের কাজ বাগিয়েও নিতেন তিনি। এসবের মধ্যে ঢাকার দুটি সিটি কর্পোরেশন আয়োজিত লাল সবুজের মহোৎসব মুজিব বর্ষের অনুষ্ঠান অন্যতম। সেখান থেকে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। 2022 সালে বরিশাল জয় বাংলা উৎসব নামে অনুষ্ঠানে মিমি চক্রবর্তী সহ দেশের অনেক তারকাকে নিয়ে হাজির হয়েছিলেন তিনি। সেখানে সালমান এফ রহমান প্রধান অতিথি ছিলেন। এছাড়া বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শের নিয়াবাত সাদিক আব্দুল্লাহ ছিলেন। বাংলাদেশের জনপ্রিয় অধিকাংশ শিল্পী তাপসের পিছনে ঘুরঘুর করতেন। এমনকি এই মিডিয়া মাফিয়ার কোরবানির গরু কিনতে দল বেঁধে হাটেও যেতেন। এই সব করে যদি কোনো বড় আয়োজন গান পাওয়া যায়। তাপসের অনেক অপকর্মের ফিরিস্তি এখনো অন্তরালে রয়ে গেছে, তাই সংস্কৃতি মনা নাগরিক তার বিরুদ্ধে অধিকতর তদন্তের দাবি জানিয়েছেন।